কলেজে কলেজে ভাইপো গ্যাং নিয়ে মঙ্গলবারই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে এবার কাকদ্বীপের সুন্দরবন কলেজে ইউনিয়ন রুমে বিয়ের আসরের ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। অভিযোগ, মাঝে মধ্যেই বিয়ের আসর বসে ওই কলেজে, মদ্যপানের আসরও বসে বলে অভিযোগ। জানা গিয়েছে, কাকদ্বীপের বাসিন্দা টিএমসিপি নেতা অশোক গায়েনের সঙ্গে ওই কলেজেরই ছাত্রীর বিয়ে হয়েছে। কলেজের প্রাক্তন ছাত্র নেতা অশোক গায়েন ওই কলেজের অস্থায়ী কর্মীও। কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন তিনি কলেজে ছিলেন না। যখন জানতে পারেন তখনই নিরাপত্তা রক্ষীকে বার করে দিতে নির্দেশ দিয়েছিলেন। তার দাবি, কলেজের একটি পাঁচিল নিচু থাকায় সেখান দিয়ে বহিরাগতরা ঢুকে থাকতে পারে। সাফাই দিতে গিয়ে টিএমসিপি নেতা সৌম্যদীপ গায়েন বলেছেন, বিয়ে বাড়িতেই হয়েছে, বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখনই ছবি তোলা হয়েছে। যদিও মানতে নারাজ এবিভিপি নেতা নিপুণ দাস। তিনি বলেছেন, কলেজের ইউনিয়ন রুমে কিভাবে বিয়ে হতে পারে, মালা বদলের ভিডিও তো ভাইরাল হয়েছে। আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে, যে পাঁচিলটা অনেকটা নিচু। সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার, কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা আছে। কাকদ্বীপ কলেজের দুষ্কৃতীরা যা রাত বাইরে করে, সমাজে রেপ, ধর্ষণ, খুন, রাহাজানি করে, ঠিক সেটাই ওরা কাকদ্বীপ কলেজের সংসদের ভিতরে করছে। এটা লেখাপড়ার জায়গা, পড়ার জায়গা, এটা কলেজ, যেখানে ছাত্রছাত্রী এখানে আসার পরে তার সেই ইউনিয়ন রুমে গণবিবাহ চলছে। শুনতে অবাক লাগলেও সত্যি যে ছবিটা এখন প্রকাশ্যে এসেছে। আর তবে প্রিন্সিপাল চাইছেন প্রকৃত যারা দোষী তাদের শাস্তি হোক। আদৌ কি দোষীদের শাস্তি হবে, না তারা কোনো ছত্রছায়া আছে বলে তারা মাপ পেয়ে যাবে? প্রশ্ন কিন্তু একটাই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট,